অঙ্কুরের তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। গত 13ই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছিলাম লিওনেল মেসি এসেছিলেন। উদ্যোক্তা কে ছিলেন? শতদ্রু দত্ত। এবং এই লিওনেল মেসিকে কলকাতার মাঠে দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিলেন এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বিভিন্ন লোক বিপুল টাকার টিকিট কেটেছিলেন, ব্ল্যাক হয়েছিল টিকিট, এবং সেই টিকিট ন্যূনতম 4,000 টাকার আশেপাশে থেকে প্রায় 15-16 হাজার টাকা দিয়ে লোকে টিকিট ছিল, এবং তার মূল্য কেউ কেউ আরো বেশি দিয়ে ব্ল্যাকে টিকিট কেটেছিলেন। কিন্তু 1.5 ঘন্টা থাকার বদলে মাত্র 20 মিনিটের মধ্যে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন লিওনেল মেসি। মাঠের দিকে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার কথা জানতে পেরে তিনি বাইপাস থেকে গাড়ি ঘুরিয়ে তিনি ফেরত চলে যান। বহু লোক ছবি তুলতে পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসির সঙ্গে, যাদের সেখানে থাকার কথাই ছিল না। এবং সেই বিষয়ে আমরা দেখেও ছিলাম তথাকথিত ছবি বিশ্বাসকে। যারা দর্শক ছিলেন তারা মেসিকে দেখতে না পেয়ে, মেসিকে সামনে থেকে তারা মেসির কোনো বল নিয়ে কোনো জাগলিং দেখতে না পেয়ে বিরাট ক্ষুব্ধ হয়েছিলেন। যুব ভারতের ক্রীড়াঙ্গন লণ্ডভণ্ড হয়েছিল। নজিরবিহীন বিশৃঙ্খলায় মুখ পুড়েছিল শহর কলকাতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পরে একটা সিট গঠন করেছিলেন। অসীম কুমার রায়, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত হয়েছিল একটি বিশেষ কমিটি। সেই কমিটির রাজ্যের তৎকালীন মুখ্য সচিব মানোজ পান্থ ছিলেন, তৎকালীন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, যিনি বর্তমানে মুখ্য সচিব, তিনি ছিলেন। এবং সেই কমিটির সুপারিশে একটা বিশেষ তদন্তকারী দল গঠন হয়, এবং সেই বিশেষ তদন্তকারী দলেও অনেকে গুরুত্বপূর্ণ লোকজন ছিলেন। তাদের মধ্যে অন্যতম এই মুহূর্তের শহর কলকাতার পুলিশ কমিশনার। ফলে এরা সমস্ত থাকলেও একটা মামলা হয়, যে মামলার পর আমরা দেখতে পেলাম যার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি তো ঘটনার দিনই গ্রেপ্তার হয়েছিলেন। প্রাথমিকভাবে তার 14 দিনের হেফাজত হয়। তারপরে তিনি সব মিলিয়ে 37 দিনের মধ্যে তিনি জামিনে মুক্ত হয়ে যান। দুবার তার জামিন খারিজ হয়েছিল, কিন্তু 1 মাসের একটু বেশি দিন, 37 দিনের মধ্যে তার জামিন হয়ে যায়। তিনি 10,000 টাকার ব্যক্তিগত বন্ড এবং আদালত তার উপর কিছু শর্ত চাপিয়ে দেয়। সেই শর্তের ভিত্তিতে শতদ্রু দত্ত জামিন পেয়ে যান। মেসি তো তার আগেই তিনি ফিরে চলে গিয়েছেন তার নিজের দেশে। অর্থাৎ মেসি চলে গিয়েছেন, শতদ্রু দত্ত জামিন পেয়ে গিয়েছেন, তদন্ত এখনো চলছে। পুলিশ এখনো কোনো চার্জশিট দিতে পারেনি। আমরা একবার দেখব ঠিক মামলা ঠিক কোন জায়গায় রয়েছে। আপনাদের জানাই প্রথমত কি কি অভিযোগ আনা হয়েছিল শতদ্রু দত্তের বিরুদ্ধে। আর্থিক অনিয়ম, প্রায় 23 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সন্দেহভাজন কালোবাজারি টিকিট বিক্রি, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা, দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানিমূলক আচরণ এবং জনসাধারণের সম্পত্তির ক্ষতি, এই অভিযোগও ছিল শতদ্রু দত্তের বিরুদ্ধে। মিসম্যানেজমেন্টের অভিযোগ ছিল, যে সরকারের অনুমোদন ছাড়াই তিনি এমন কিছু চুক্তি করেছিলেন, এবং তার পাশাপাশি যে নিরাপত্তা প্রদান, সেই নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ। কিন্তু এত কিছু অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো চার্জশিট পুলিশ এখনো দিতে পারেনি। এবং এই চার্জশিট কেন দাখিল করা হয়নি? এই চার্জশিট দাখিল করা হয়নি তার কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে, যে বড় ধরনের কোনো যখন অনুষ্ঠান হয়, এই ধরনের ঘটনা ঘটে, তখন প্রায়শই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার আগে প্রমাণ সংগ্রহের জন্য একটা বড় সময় নেওয়া হয়, 60 ডেজ বা 90 ডেজ। এই সময়টা এখনো পর্যন্ত পার হয়নি। এই সদ্য 13ই ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি 1 মাস, 13ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি 2 মাস, অর্থাৎ 60 ডেজ পার হয়েছে। ফলে বিশেষ তদন্ত প্যানেল এখনো গোটা ঘটনার তথ্য প্রমাণ খতিয়ে দেখছে, যে কারণে এখনো চার্জশিট পেশ করা হয়নি। আর চার্জশিট পেশ করা না হওয়ার ফলে প্রশ্ন উঠছে, যারা সেদিন এই বিপুল টাকা দিয়ে টিকিট কেটে গিয়েছিলেন এবং হতাশ হয়েছিলেন, আমরা দেখেছিলাম লিওনেল মেসির পাশে এই শহরের কিছু বিশিষ্ট ব্যক্তি তারা দাঁড়িয়ে ছবি তুলেছেন। বাকি যারা দর্শক, যারা ফুটবলকে ভালোবেসে, মাঠ ভালোবেসে যারা গিয়েছিলেন, তারা মেসিকে তো দেখতে পাননি, তারা টাকা পয়সাও পাননি। এবং এই যে টাকা পয়সা না পাওয়া, এই বিষয়ে শতদ্রু দত্ত প্রধান অভিযুক্ত,
তার সংস্থা কি বলছে? তার সংস্থা বলছে যদি এই আয়োজন করে মোট প্রায় শতদ্রু দত্তর অ্যাকাউন্টে 20 কোটি টাকারও বেশি উঠেছিল, প্রায় 22 থেকে 23 কোটি টাকা উঠেছিল বলে জানতে পারা যাচ্ছে। তো এই 22-23 কোটি টাকা প্রাথমিকভাবে বলা হয়েছিল, যখন সিট গঠন হয়েছিল তখন তৎকালীন ডিজি বলেছিলেন যে দর্শকদের যাদের ক্ষতি হয়েছে তাদের টাকাটা পাওয়া উচিত। তা টাকাটা পেলেন না কেন তারা? তার প্রেক্ষিতে যেটা বলা হচ্ছে যে এই যে 20-22 কোটি টাকাটা উঠেছে সেটা যদি এখন দর্শকদের দিয়ে দেওয়া হয় তাহলে বিচার হওয়ার আগেই প্রমাণিত হয়ে যাবে যে শতদ্রু দত্তই দোষী। কিন্তু শতদ্রু দত্তর আইনজীবী মনে করছেন, বা তার পক্ষ থেকে যেটা আদালতের কাছে বলা হচ্ছে, যে তিনি দোষী কি নির্দোষ সেটা তো বিচার করবে আদালত। সেটা আগে থেকেই কি করে তার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দেওয়া হবে? এবং একই সঙ্গে তার বক্তব্য, যে টিকিট দেওয়া হয়েছিল সেই টিকিটে কিন্তু তাদের দাবি যে কোনো রিফান্ড যে হবে না, টাকা যে ফেরত দেওয়া হবে না, সে কথা নাকি তারা লিখে দিয়েছিলেন। এইরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যাতে সাধারণ মানুষ কোনোভাবেই, তারা যারা টিকিট কেটে গিয়েছিলেন তাদের কিন্তু সেই টিকিটের টাকা ফেরত পাওয়ার এখনো পর্যন্ত অন্তত কোনো সম্ভাবনা নেই। তার কারণ শতদ্রু দত্তর জামিন হয়ে গিয়েছে এবং পুলিশ এখনো পর্যন্ত কোনো চার্জশিট পেশ করতে পারেনি। এর আগেও আমাদের রাজ্য বহু দুর্নীতি দেখেছে, যে দুর্নীতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা টাকা ফেরত পাননি, এবং এটাও হয়তো সেই তালিকায় সর্বশেষ সংযোজন হতে চলেছে। জানি না এরপরে আর কি হবে। তথ্য এখন অবধি যা বলছে সেটুকুই আপনাদের সামনে দিলাম। কিন্তু কি বলছেন যারা টিকিট কেটে সেদিন খেলা দেখতে গিয়েছিলেন এবং এখনো পর্যন্ত টিকিট পাননি, বা তাদের সঙ্গে যোগাযোগও করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে যে আপনি টিকিটটা দিন, আপনি যে সেদিন খেলা দেখতে গিয়েছিলেন তার প্রমাণস্বরূপ, এবং সেই টিকিটের নাম্বার দেখে কত টাকা দিয়ে টিকিটটা কেটেছিলেন আমরা সেই টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য একটা প্রসেস শুরু করছি, সেরকম কোনো উদ্যোগও চোখে পড়েনি। ফলে টিকিটের টাকা ফেরত দেওয়ার আদৌ কোনো ইচ্ছা আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠল। আমরা কথা বলেছিলাম কুণাল মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনিও সেদিন গিয়েছিলেন এক বুক আশা নিয়ে তার পরিবারকে নিয়ে মেসিকে, লিওনেল মেসিকে দেখবেন বলে। কিংবদন্তি খেলোয়াড়কে দেখতে গিয়ে সেদিনের সেই অভিজ্ঞতা তো আমরা সবাই জানি। কিন্তু আজকে টিকিটের টাকা না পেয়ে তিনি কি বলছেন আমরা শোনাবো আপনাদের। গত 13 ডিসেম্বর আমরা এই যে দেখছেন 4টে টিকিট কেটে মেসিকে দেখতে গেছিলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতায়। আনফর্চুনেটলি গন্ডগোল কি হয়েছিল সবাই জানা। ইভেন্ট অর্গানাইজার অ্যারেস্ট হয় এবং সেদিনকে একটি প্রমিস করা হয়েছিল যে আমরা এই টাকাগুলি নাকি ফেরত পাবো। আজ পর্যন্ত 2 মাস হয়ে গেছে, এর কোনো উত্তর পাইনি, কোনো লিঙ্ক, কোনো নিউজ, কোনো ইনফরমেশন আজ পর্যন্ত কারোর কাছ থেকে আমাদের কাছে আসেনি, বা কোনো কন্ট্যাক্ট করা হয়নি ইভেন্ট টিমের পক্ষ থেকেও। একটু যদি আপনারা জানতে পারেন প্লিজ জানান এই টাকাটা কোথেকে পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে। হার্ড আর্ন মানি and we should get this money back because the purpose is not been served. Thank you very much. অর্থাৎ এটা খুব স্পষ্ট বোঝাই যাচ্ছে যে কুণালদের মতো হাজার হাজার মানুষ সেদিন খেলা দেখতে গিয়ে শুধু হতাশই হয়েছেন, এবং যে টাকাটা দিয়ে তারা গিয়েছিলেন তারা স্পষ্ট বলছেন যে তারা সেই টাকার দাম পাননি, ন্যূনতম সময়ের জন্য দেখতে পাননি ফুটবলের ভগবানকে। এবং আজকে সেই কারণেই তারা আজও যথেষ্ট ক্ষুব্ধ এবং একই সঙ্গে হতাশ। তাদের জন্য কি আদৌ কিছু করবে সরকার? আদালতে কি এই অন্যায়ের বিচার হবে? আজ এ পর্যন্তই। দেখতে থাকুন অঙ্কুর এক তথ্য তত্ত্ব। আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।